বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ এই তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ে। বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শুরুতে তাকে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখতে বিবৃতিতে বলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেশবাসীর কাছে মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কি ধরনের তথ্য আপনার কাছে আছে জানাবেন। জি তন্নি, আপনি যেমনটি বলছিলেন যে তার শরীরের বিভিন্ন জটিলতার কারণেই কিন্তু তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে যে তথ্যটি বিএনপির সূত্র থেকে দেওয়া হয়েছে যে আজকে তার শ্বাসকষ্টে একটু বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে দেওয়া হয়েছে এবং একই সাথে তার কিন্তু কিডনির ডায়ালিসিসও চলতেছে। এই মুহূর্তে যদি আপনাকে আমি এভারকেয়ারের সামনের চিত্র আসলে দেখাই যে আসলে আজকে কিন্তু বিকাল 5টা বাজে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে পুত্রবধূ তিনি কিন্তু এসেছিলেন জোবাইদা রহমান, তিনি এখনো রয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাকে ইলেকটিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে এবং 27 তারিখেও কিন্তু তার যে অ্যাকিউট আসলে একটি সমস্যা ছিল সেটিও ধরা পড়েছে এবং শরীরের গুরুতর মানে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তিনি এখানে রয়েছেন। কিডনির কার্যক্ষমতাও বন্ধ হয়ে যাওয়া, নিয়মিত ডায়ালিসিস কিন্তু তার চলছে এবং একই সাথে কিন্তু তাকে 23 তারিখে যে তাকে এখানে ভর্তি করা হয় এবং সে কিন্তু বাসায় তার যে গুলশানের বাসভবন ছিল সেই গুলশানের বাসভবনে কিন্তু তার ঠান্ডার কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং জ্বর এবং ঠান্ডা সব কিছু মিলেই কিন্তু তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে এখানে ভর্তি করা হয়। সব কিছু মিলিয়ে যদি আসলে বলি, আপনারা জানেন যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে এর আগে এই বছরের চলতি বছরের 7 জানুয়ারি কিন্তু তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপরে কিন্তু তিনি বাংলাদেশে আসার পরেও কিন্তু তিনি এভারকেয়ারে দুবার কিন্তু তার শরীরের নানা ধরনের ট্রিটমেন্ট কিন্তু করেছেন। সর্বশেষ 23 তারিখে কিন্তু তিনি তার শরীরের যে শ্বাসকষ্ট, যেটির কারণে আজকে তাকে ইলেকটিভ ভেন্টিলেশন দেওয়া হয়েছে, সেই শ্বাসকষ্টের কারণেই কিন্তু তাকে এই এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তার শ্বাসকষ্টে ফুসফুসের ইনফেকশনের কারণেই কিন্তু তাকে এভারকেয়ারে ভর্তি ছিল। সর্বশেষ তনি যদি বলি, এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।